আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ডালে এমন একটা জিনিস দিয়েছি যা স্বাদ পুরো বদলে দিয়েছে। ভিডিওর শেষে দেখুন। জমজমে ব্যস্ততার আগে নিজের জন্য একটুখানি প্রশান্তি। আজ সকালে খুব বেশি কিছু করতে ইচ্ছে করছিল না, তাই ফ্রোজেন করা পরোটাটাই মুচমুচে করে ভেজে নিলাম, সাথে এক কাপ গরম চা। জানেন তো, সকালের এই চায়ের ধোঁয়া আর মুচমুচে পরোটার কামড়, সারাদিনের কাজ করার শক্তি যেন এখান থেকেই আসে। নিজেকে একটু সময় দেওয়া, একটু গুছিয়ে নেওয়া, জীবন তো এই ছোটো ছোটো সুখগুলোরই নাম। সকালের নাস্তা শেষে দুপুরের প্রস্তুতি। আজ মন চাইল একটু রঙিলা আর স্বাস্থ্যকর কিছু রান্না করতে। রান্নাটা যতটা না আনন্দের, এই সবজি কাটার মুহূর্তটা আমার কাছে তার চেয়েও বেশি ভালো লাগে। ব্রকলিগুলিকে ছোটো ছোটো করে ছাড়িয়ে নেওয়া আর গাজরের সেই উজ্জ্বল কমলা রঙের চুয়া, সব মিলিয়ে একটা রঙিন আয়োজন। আলুগুলোকে ঠিক একইভাবে এক মাপে কেটে নিচ্ছি, যাতে সবজিগুলো সমানভাবে সেদ্ধ হয়। আর এই যে পেঁয়াজ আর রসুনের খোসা ছাড়িয়ে কুচি করা, এটা কিন্তু রান্নার প্রাণ। তখনই একটা সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করে। ব্রকলি আর গাজরের সাথে এই রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ জমে। নিজের হাতে প্রতিটি সবজি যত্ন করে কেটে গুছিয়ে নেওয়া, এই তো আমাদের ছোটো সংসারের বড় তৃপ্তি। ব্রকলি, গাজর আর আলুর মিশ্রণটা আমার খুব প্রিয়। পেঁয়াজ আর রসুনের সুবাস যখন তেলের উপর চড়াতে শুরু করলো, তখনই সবজিগুলো দিয়ে দিলাম। কোনো বাড়তি মশলা নয়, শুধু হলুদ আর লবণের চুয়ায় সবজির আসল রং আর স্বাদটা অটুট রাখতে চেয়েছি। নামানোর আগে ফ্রিজ থেকে বের করা সেই সতেজ ধনিয়া পাতার সুঘ্রাণ, উফ, রান্নাটা যেন এক নিমিষেই পূর্ণতা পেল। সবজির সাথে একটু ঘন মুগ ডাল না হলে কি চলে। ডালটা আগে থেকেই হালকা ভিজিয়ে রেখেছিলাম, এতে ডাল খুব সুন্দর মোলায়েম হয়। আসল জাদুটা কিন্তু শেষের বাগারে। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভাজার পর যখন সামান্য একটু গরুর মাংসের মশলা দিয়ে কিছুক্ষণ জাল করে বাগারটা দিলাম, রান্নাঘরের ঘ্রাণটা বলে দিচ্ছিল আজ দুপুরের খাওয়াটা জমবেশ হবে। ধনিয়া পাতা কুচি ছড়িয়ে যখন নামালাম, মনে হলো রান্নার আসলেই ভালোবাসাই আসল উপকরণ। আমাদের সাধারণ জীবনে এই তো আমাদের অসাধারণ সব প্রাপ্তি। আমার আজকের এই সাধারণ রান্নার আয়োজন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বিশেষ করে মুগ ডালে গরুর মাংসের মশলার এই টুইস্টটা আপনারা কে কে ট্রাই করতে চান? আপনাদের মূল্যবান মতামত আমাকে পরবর্তী ভিডিও তৈরির উৎসাহ দেয়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট যাত্রার সঙ্গী হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।